বরাবরের মতো আজকেও ঢাকা যাচ্ছি। আর এখন বাজে সকাল 8:30। সবাইকে শুভ সকাল। বাসার থেকে বের হইলাম, তো দেখতেই পাচ্ছেন কিভাবে কষ্ট করে যেতে হয় আমাদেরকে। এটা হলো আমাদের এলাকার রাস্তা, দীর্ঘদিন যাবৎ অবহেলিতভাবে আছে। যদিও আমাদের এলাকাটা ভিআইপি এলাকা, আমাদের এলাকায় কিন্তু একটা র্যাবের ক্যাম্পও আছে। আর এই রাস্তায় অনেক ছাত্রছাত্রী যাতায়াত করে প্রতিদিন, এবং অনেক লোক, প্রায় হাজারো লোক যাতায়াত করে। যদিও এই রাস্তাটা মেন রোডের সাথে সংযোগ, তারপরে এই রাস্তাটা একেবারে অবহেলিত। এখানকার যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, অবশ্যই এই রাস্তাটার দিকে আপনারা নজর দিবেন। এটা আসলে অনেকটা আকর্ষণ বাড়াইছে এই জায়গাটার। তো এরকম সুন্দর সুন্দর আকর্ষিত জায়গা দেখতে হলে মানিকগঞ্জে আসবেন, এটা আমাদের এলাকাতেই। তো সাথে থাকুন, সামনের দিকে চলি। এখানে সুন্দর একটা ব্রিজ হচ্ছে দীর্ঘদিন যাবত। যদিও ব্রিজটা কমপ্লিট হয়েছে, কিন্তু খালের কাজটা এখনও কমপ্লিট হয়নি। আর এটা আমাদের মানিকগঞ্জ বাজারের ব্রিজ। এই শহর, এটাই হলো এক রাস্তার শহর। যদিও মানিকগঞ্জ শহরটা একবারে ছোট, কিন্তু অনেক সুন্দর একটা শহর। ভাইরাল নয়াকান্দির সেই ইউটার্ন মোড়টা, যেখানে কিনা গাড়ি অনেক সাবধানে রাইড করতে হয়। আজকের আবহাওয়াটা বেশ ভালো আছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। তো আমরা সামনের দিকে যাই, সাথে থাকুন। এটা মানিকগঞ্জের সিংগার উপজেলা। এই আসনে যে সংসদ সদস্য ছিল মমতা, বর্তমানে তিনি এখন আর নাই। তো এটাই হলো মানিকগঞ্জের সেই সিংগার এরিয়া, খুব ক্রাউডার এরিয়া এটা। এখন এটা বাজার, মেন রোডের পাশে। আর সিংগার শহরটা ঠিক এই ভিতরে গেছে এই পাশে। এটা মানিকগঞ্জ একবারে শেষ সীমানা। মানিকগঞ্জ শহর থেকে সিংগার উপজেলা, এবং উপজেলার শেষ প্রান্তই এটা। আর এটা হলো কালীগঙ্গা নদী, দেখতেই পাচ্ছেন প্রচুর পানি নদীতে। যেহেতু এখন বর্ষাকাল, যার কারণে নদীতে বেশ ভালো পানি। আর বিকেলবেলা কিন্তু এখানে প্রচুর মানুষের সমাগম হয়। বিকেলে মানুষ এখানে আনন্দ বিনোদনের জন্য এখানে আসে। এটাই সেই কালীগঙ্গা ব্রিজ। আর এই ব্রিজটার নাম হলো ধল্লা সেতু। আগে এটার নাম ছিল ধল্লা সেতু, আর এখন এটার নাম শহীদ রফিক সেতু। এখন সরকার পরিবর্তনের পরে এই টোল প্লাজা একবারে বন্ধ হয়ে গেছে। এটা আসলে খুবই ভালো হয়েছে। আর এই জায়গার অবস্থা ভাইরে ভাই, খুবই মর্মান্তিক। রাস্তাগুলো একবারে ভাঙা, প্রচুর কাদা। খুব কষ্ট করে পার হয়ে আসলাম। যারা বাইক নিয়ে আসবেন অবশ্যই এই জায়গাটা দেখে আসার চেষ্টা করবেন। আমরা মহাসড়কে উঠলাম, সামনেই হেমায়তপুর বাস স্ট্যান্ড। এটাই হলো হেমায়তপুর বাস স্ট্যান্ড। আমরা এখন হেমায়তপুর বাস স্ট্যান্ড আছি। এখানকার রাস্তাটা একদম 1 বাই 1 করে দিচ্ছে, যার যার লেনে সে যেতে পারবে। এই কারণে এই রাস্তা এখন আর কোনো যানজট নাই। আর এই যে এই পাশটাই হলো হেমায়তপুর বাজার। আর আমরা এখন যাচ্ছি ঢাকার দিকে। আর পেছনে রেখে আসলাম মানিকগঞ্জ আরিচাই দিকে। অ্যান্ড গাইস, আমরা কিন্তু এখন গাবতলীতে পৌঁছায় গেছি, ঢাকা জেলা। আর ঢাকা তো বিভাগীয় শহর, আপনারা জানেন, ঢাকা বাংলাদেশের রাজধানী। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের গন্তব্যে পৌঁছে যাব। তো বন্ধুরা, আমরা এখন ঢাকা পৌঁছে গেলাম, যেখানে আমার গন্তব্য আজকে মিরপুর 1 নাম্বার। আর এটা হলো মিরপুর মাজার, দেখতে পাচ্ছেন, শাহ আলী বাগদাদিয়া রহমতুল্লাহ মিরপুর মাজার শরীফ। আর এখানে আমরা প্রতি সপ্তাহে আসি, এখান থেকে কেনাকাটা করি। আজকে বাইক নিয়ে আসছি, সেজন্য আসতে চাইছিলাম কিন্তু আসতে পারিনি। তো এই হলো মিরপুর 1 নাম্বার। আর ওই সামনে যেখানে যাচ্ছি ওখানে আমাদের মার্কেট, ওখান থেকে কেনাকাটা করব। যদিও ঢাকা শহর, এখানে আসতেই হয় আমাদেরকে প্রয়োজনের তাগিদে। তো আজকের ভিডিওটা আমাকে এখানে শেষ করতে হচ্ছে। তো আজকের দিনটা প্রত্যেকের জন্য শুভ হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।